কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কেন, আপনার তো টিচার হওয়ার দরকার নাই। আসলে আমি সোসাইটিকে ফেভারটা রিটার্ন করতে চাই। দরকার কি? আপনার কাগজে লেখা আপনি সোফার যত ক্যারিয়ার পাথ চুজ করছেন সব জায়গায় সাকসেসফুল। আপনি কমিক বুক আর্টিস্ট ছিলেন, আপনি ইউটিউবার ছিলেন, আপনি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউব অ্যানিমেটর। আরে ভুলে নিজের প্রশংসা নিজেই করে ফেললাম নাকি? আরে আপনি নাম্বার 1 ইউটিউবার? আমার ভাতিজাও ইউটিউব করে, চিনেন না? আরে নাম্বার 1 তো কি হইছে, আমি নিচের লেভেলের অ্যানিমেটরদের ভালোই খোঁজ খবর রাখি। কি নাম ওর? শামীম আশরাফ। না চিনি না, মনে হয় অত ফেমাস না। আপনি তো দেখি সব জায়গায় সাকসেসফুল। আপনি লয়ারও ছিলেন, লয়ার থাকার পরও কেন আপনি টিচার হইতে চান? রাশিক, ভয় পেও না, চিল আউট। জি রাশিক, আমার হাতে এই যে রিসিপ্টটা দেখতে পাচ্ছ, এখানে যে শাকসবজি কেনা আছে সেগুলো কি তুমি কিনেছো? জি এই রিসিপ্টে সময় লেখা আছে রাত 8টা, তার মানে তুমি রাত 8টায় উত্তরার দিকে ছিলে না, তুমি ছিলে মোহাম্মদপুরের দিকে। ইওর অনার, তার মানে রাশিক মোহাম্মদপুর মার্ডার ইনসিডেন্টের সময় মোহাম্মদপুরেই ছিল, তার মানে রাশিকই সেই খুনি। দেখ সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না। সবই বুঝাই দিব ইওর অনার, বলেন কি বুঝেন নাই? তুমি না ওর পক্ষের লয়ার? আসলে I love to take challenges, you know. ওরা ভুলে যাক তবু বলতে দিস না আমায়। স্যার এই জিনিসটা আমি না বুঝতে পারিনি। হেই বেটা, এই আমার কি খাওয়া দেয় কোনো কাজ কাম নেই? তোমাদেরকে আমি অর্গানিক কেমিস্ট্রি কেন বুঝতে দেবো? কারণ স্যার এখন কেমিস্ট্রি ক্লাস। আমি কেমিস্ট্রি বলে তুই আমাকে দেখে কি মনে হয় মাইকেল মধুসূদন দত্ত? হ্যাঁ তোমরা বেশি বুঝো। আসো তোমাদেরকে আমি শিখাই আসল কেমিস্ট্রি কেমনে শিখাই। এগুলা কি করতেছেন স্যার? কেমিস্ট্রি? এক্সকিউজ মি। হাই, আপনি কি এই ক্লাসে নতুন সাবস্টিটিউট টিচার? জি। নতুন ক্লাস কেমন লাগছে? বাচ্চারা কোনো সমস্যা করছে না তো? আরে না না, কিসের সমস্যা? ওদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি। বাহ, ভালো ভালো। স্যার যদি ব্যস্ত না থাকেন একটু বাইরে আসতে পারবেন, কিছু কথা ছিল। শিওর, আপনি যান, আমি আসছি। স্যার ভাল লাগছে না? আমারও ভাল লাগছে স্যার। কান ধরে উঠবস করো। হাই রাফি। খেলার মধ্যে মাঠে ঢুকে গেছো কেন তুমি? তো তোমার বাড়ির কাজ করে আনছিলাম। এই যে আমাকে চিনতে পারছো? তোমার ফ্রেন্ড। ও তুই তো আমাদের ক্লাসের। আরে তোর নাম জাহিদ? না। তানজিম? না। তাসমিয়া? রাফি এটা মেয়েদের নাম, আমার নাম অর্পণ। আরে হ্যাঁ আমি জানি তোর নাম অর্পণ, আমি তোর মায়ের নাম বলতেছিলাম। হ্যাঁ দেখি কি বাড়ি কাজ করলি। হাই, আমি অর্পণ, আমি রাফির ফ্রেন্ড। এটা কে? আমাদের ক্লাসের কেউ? কি জানি, জীবনে নোটিস করিনি। ওকে আমি এখনো নোটিস করতে পারতেছি না। আরে আসলেই তো সব বাড়ির কাজ করছো দেখা যায়, শাবাশ। কালকের হোমওয়ার্কটাও তাহলে করে দিস, ঠিক আছে? কালকেরটাও রাফি, কালকের হোমওয়ার্কটা তো জানি না। আর শুনছি ক্লাসে নতুন স্যারও আসছে। তোমার কি মনে হয় না যে ক্লাস ফাঁকি দিয়ে ফুটবল না খেলে তোমার? শুন সেলিম, অর্পণ তোর কাজ স্কুলের পড়াশোনার সাইড দেখা, আর আমার কাজ স্কুলের অন্যান্য সাইডের অগ্রগতি দেখা। জাস্ট চিন্তা কর, আমি কেন পড়াশোনা করতে যাব? আমি আমাদের স্কুলের ফুটবল টিমের স্ট্রাইকার। তুমি চিল্লাচ্ছ কেন? আমি ক্লাবের প্রেসিডেন্ট। ও, ওদেরকে শোনাচ্ছ। ভালো ভালো। বাই দ্য ওয়ে, তোমার প্ল্যান কি ক্লাসের পর? ও ক্লাসের পরে ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করবো। ও তাই নাকি? কই, আমাকে তো কেউ কিছু জানায় নাই। কই যাচ্ছ? ও, এখনো আমরা ফ্রেন্ড হই নাই? হোমওয়ার্ক করে দিছি তো। ওকে। সো আমাদের এখানে এরকম ছেলেপেলে আছে। আপনি আমাকে এইসব দেখাইতে ডাকছেন? হ্যাঁ, আরেকজন আছে, আজকে ওর প্যারেন্টসও আসছে, তার সাথেও দেখা করাবো। এদের না স্পেশাল কেয়ার দরকার। স্টুডেন্টদেরকে নিয়ে এত কেয়ার করার দরকার কি? আপনার যে স্যালারি এগুলো দিকে এসব পোষায় নাকি? এইগুলো একটা ভালো টিচারের দায়িত্ব। ভালো টিচারদেরকে এগুলো করা লাগে না। দেখেন, এই ইউ, গতকালকে তুমি ক্লাস টেস্ট দিছো না, আমার ফুল মার্কস। যাও। স্যার আপনি বেস্ট স্যার, থ্যাংক ইউ স্যার। সি, কিন্তু স্যার আমি কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিলাম, নাম্বার ওকে দিলেন।
নার্ড। এনিওয়েজ পয়েন্ট হচ্ছে গিয়ে স্টুডেন্ট যদি নিজে থেকে না বুঝে আপনি জীবনেও বুঝতে পারবেন না ওকে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। আর গার্ডিয়ান নিয়ে আসছেন, গার্ডিয়ান তো আরো বুঝবে না, কিছু হইলেই বলবে আমার বাচ্চা তো স্টুডেন্ট ভালো, ট্যালেন্ট আছে, খালি ঠিক মতো পড়াশোনা করে না। আরে বেটা ঠিক মতো পড়াশোনা না করলে স্টুডেন্ট ভালো হয় কেমনে? হ্যাঁ বুঝছি, এখন চুপ করেন। আসসালামু আলাইকুম আন্টি। এই যে ইনি হচ্ছেন মৌয়ের ক্লাস টিচার অন্তিক স্যার। অন্তিক স্যার মৌয়ের কথা মনে আছে না? ইনি মৌয়ের মা। আমাদের কাছে মেয়ে আছে আন্টি, আপনি চিন্তাই করেন না, আপনার মেয়ে ক্লাসের সবচেয়ে ব্রাইট মেয়ে, ও লাইফে অনেক সাকসেসফুল হবে একদিন দেখে। গার্ডিয়ান মিটিং এর জন্য ওনাকে ডাকা হয়েছে। মৌ ফেল করছে। আন্টি ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। মৌ কই? ওকে না আসতে বললাম। এসেছি ম্যাম। ও এমন করতেছে কেন? আমি চেষ্টা করতেছি স্যার ওরে লাইনে আনার, ও আমার কথাই শুনতে চায় না। পড়াশোনা তো করেই না, সারাদিন খালি ফ্যাশন। আম্মু তুমি ফ্যাশনের কি বুঝো? হ্যাঁ আপনি জানেন ম্যাম, আম্মু আমাকে ব্যাকডেটেড মানুষের মতো জামা নিয়ে কথা শোনায়। না আন্টি, জামা নিয়ে তাহলে কবে শর্টস পরে স্কুলে আসতাম? অন্তিক হেল্প প্লিজ। হ্যাঁ মো, এসব না করে ঠিক মতো পড়াশোনা করো, এখন কষ্ট করে পড়াশোনা করো। ভার্সিটিতে কোনো পড়াশোনা নাই। ওয়াও, অন্তিক স্যার তো তোমার চোখ খুলে দিল মৌ। ইনি তো দেখি সেরা টিচার। ভার্সিটি লাইফ খালি চিল আর চিল। কেন অযথা মুলা ঝুলায় রাখছেন? না না, আসলে ইউনিভার্সিটি লাইফে আসলেই কোনো পড়াশোনা নাই। না আপনি আসলেই মুলা ঝুলায় রাখছেন। হ্যাঁ গন্ধ। আচ্ছা মৌ ক্লাসে যাও। ইয়েস ম্যাম। ম্যাডাম আমি জানি মৌ ফেল করছে, কিন্তু আমার আন্টি আপনি চেষ্টা করেন বাসার প্রপার খেয়াল রাখার। আমরাও স্কুলে 100% চেষ্টা করতেছি। জি ধন্যবাদ। আমার মেয়ে হঠাৎ কেমন জানি হয়ে গেছে বুঝলেন, ও কিন্তু আগে এমন আসছিল না। বিশ্বাস করেন ম্যাডাম, আমার মেয়ে কিন্তু স্টুডেন্ট ভালো, খালি যদি একটু পড়াশোনা করতো। What? তাই নাকি? আন্টি আপনি বাসায় যান, সমস্যা নাই, আমরা দেখছি। জি ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। অন্তিক স্যার দেখলেন তো এদেরকে, একজন কারোরই প্রপার অ্যাটেনশন পায় নাই, আর আরেকজন এত অ্যাটেনশন পাইছে যে অ্যাটেনশন বাদে সব ভুলে গেছে। বাচ্চা মানুষ, এখনো আসল দুনিয়াটা দেখেই নেই। ওদের ক্লাসটা আগের বছর আমার আন্ডারে ছিল, চাইছিলাম ওদেরকে প্রপার মানুষের মতো মানুষ করে তুলতে, কিন্তু এত কম সময়ে পারি নাই। আমার খুব কাছের বাচ্চা ওরা। এখন যেহেতু ওরা আপনার কাছে, প্লিজ যদি ওদের খেয়ালটা রাখতেন। বাচ্চাদের জন্য আপনার এত ভালোবাসা, আপনার বেতন কত? আরে আমি টাকার জন্য করি না এগুলা। ইউ নো হোয়াট, বলেন আপনি কি চান প্লিজ। তাও এদের এক্সট্রা একটু দরকার, সেটা দেন। কফি ডে। হ্যাঁ থ্যাংক ইউ। মানে কি? চিন্তা করেন না ম্যাম, ভালোবাসার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। ওদের পিছে আমি যে এফোর্টটা দিব না। দেখ দেখ, মৌ ইনস্টাতে আরেকটা বাথরুম সেলফি আপলোড করছে। ওর চুলটা কিন্তু সুন্দর লাগছে। বাদ দে তো, এইসব ফেক। শি ইজ জাস্ট অ্যান অ্যাটেনশন সিকিং। জানিস ওর সাথে রাহুলের নামে যে স্ক্যান্ডাল ছড়াইছে? হোয়াট? হ্যাঁ, ক্লাস 10 এর যেই ভাইয়া গাঁজা নিয়ে ধরা খাইলো। এই অর্পণ, জি স্যার। মনোযোগ কোথায়? হ্যাঁ স্যার বইয়ে। তাই নাকি? বলো তো এখন আমি কি পড়াইতেছি? স্যার অ্যারোমেটিক কম্পাউন্ড। আসলে আমি কি পড়াইতেছি রে? স্যার আমি কিভাবে বলবো স্যার, আধা ঘন্টা ধরে জাস্ট রিডিং করে যাচ্ছি, কেউ কিচ্ছু বুঝতেছে না। কেমিস্ট্রি ক্লাস স্যার এমনি হয়? পরের পেজও পড়। স্যার পরের পেজে চিত্র স্যার। তোকে পড়তে বলছি, তুই পড়বি। ওকে, আমরা দেখতে পাচ্ছি গোল্লার মধ্যে সি এর উপর লাইন দিয়ে একটা এইচ আছে, এরপর দুইটা লাইন দিয়ে সি এর উপর লাইন দিয়ে এইচ আছে, এরপর আবার সি এর উপর লাইন দিয়ে এইচ আছে, এরপর নিচে হচ্ছে দুই লাইন দিয়ে। আমি জানতাম তুমি বই নিচে একটা কমিক্স নিয়ে পড়তেছো। আমার নাকি বলদ পাইছো? আমিও তোমার বয়স পার করে আসছি। এভাবে আমি দোটানায় পড়ে যাই। আমি কি আমার জব দেখবো না বিজনেস? ক্লাস চলার সময় কেন একটা বাচ্চা কমিক্স পড়বে? এই বই কই পাইছো? স্যার আপনার ফেসবুক পেজ থেকে। জোরে ওইদিকে তাকায় বলো। অন্তিক স্যারের ফেসবুক পেজ থেকে প্যারাহিন 3 পাইস। আর কোথাও পাওয়া যায় না? আর রকমারি থেকে পাওয়া যায়। গুড। এখন তুমি ক্লাসের বাইরে আসো। এই মৌ, তুমিও। এই ইউ কিপ গোয়িং। চিত্র 11.02 অ্যারোমেটিক যোগ বন্ধন বেন। আমরা অলরেডি লাইফে অনেক ভালো করতেছি স্যার, আমাদের নিয়ে আপনারা তো মাথা ঘুমানো লাগবে না। আর আপনার কি স্কুলের কোনো কাজ নাই? ক্লাস না হয় আপনি যেমন মন চায় তেমন নেন, পরীক্ষার খাতা ওটা দেখা লাগে না আপনার? ঠিক পারা না এমন কিছু নাই, বুঝছো? ওটাও আমি আমার পিয়নকে বুঝাই দিয়ে আসছি, সে ম্যানেজ করতেছে। তো পিউন দিয়ে কেমনে খাতা দেখে? হ্যাঁ, খাতাটা মোটাই আছে, ভালোই লিখছে। আইসে পাস করতে পারে।
মোয়ের কথা কষ্ট পেয়েন না স্যার, আমার আসলেই ভালো লাগে আপনি আমাদের এই সাইডটাও দেখতে চান। আমি জানতাম আপনি আমাদের অনেক কেয়ার করেন। না। সরি, নিজে বলে নিজেই লজ্জা পেয়ে গেছি। পয়েন্ট হচ্ছে আই ডোন্ট কেয়ার তোমরা রিয়েল ওয়ার্ল্ড ফেস করার সময় মাইর খাচ্ছ না হাওয়ায় ভেসে যাচ্ছ। আমাকে রিঙ্কি ম্যাম বলছে তোমাদের প্রবলেম ফিক্স করতে, আমার এখন এটা করা লাগবে। এখন বলো তোমাদের প্রবলেম কি, তোমরা কি নিয়ে স্ট্রাগল করতেছো? আমি কারোর পাত্তা পাই না, এজন্যই রাফির মতো কেউ আমার ফ্রেন্ড হইতে চায় না। গুড। মো? আমি সবার এত পাত্তা পাই যে মানুষ আমার ফ্রেন্ড হতেই ভয় পায়। ওকে, বুঝছি। তোমাদের এই ঝামেলাগুলো আমি ফিক্স করে দিচ্ছি। এরপর ইউ গাইস হ্যাভ টু প্রমিস মি তোমরা ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দিবা। আমার পড়াশোনা তো ভালোই। আমারও ভালো। না স্যার, মো আপা আগের পরীক্ষায় ডাব্বা মারছে। খাতার ওজন নাকি 1 কেজি হয় নাই, চিন্তা করুন যায়। এমনি খাতা দেখে না। ভাই অন্তিক স্যার এটা কি দিছে খুঁজেই পাচ্ছি না। একে তো ঠিক মতো পড়ায় না, তার উপর এত কঠিন হোমওয়ার্ক দিছে। আমিও খুঁজে পাচ্ছি না রে। কেমিস্ট্রি বইয়ের কোনো চ্যাপ্টারে এরকম লেখা নাই যে মাইটোসিস বিভাজনের মেটাফেজের। আমাদের কেমিস্ট্রি স্যার কি বায়োলজি থেকে হোমওয়ার্ক দিল? সমস্যা নাই, আমি তোমাদের হেল্প করব। এই না আমার বাড়ির কাজ, তোমরা এটা দেখে কপি করতে পারো। এইমাত্র কারো আওয়াজ শুনলি না তুই? তাই তো মনে হলো। নাটক বাদ দিয়ে বাড়ির কাজটা কর, হেল্প করতেছি। ওয়েট আ সেকেন্ড, এখানে আসলেই সব হোমওয়ার্ক করা? এক্স্যাক্টলি। তাও আবার সবগুলো সুন্দর করে করা। ইয়েস স্যার, তুমি বিশ্বাস করবে না এই হোমওয়ার্ক করা কিভাবে সম্ভব হয়েছে। কিভাবে অর্পণ? রাফি করে দিছে। হ্যাঁ, ও মাই গড রাফি, তুমি একই সাথে স্পোর্টসে যেমন অ্যাক্টিভ, পড়ালেখায়ও তেমন অ্যাক্টিভ। রিয়া শুন। হ্যাপি বার্থডে রিয়া। তো তুই আমার বার্থডে মনে রাখছিস? কিভাবে সম্ভব? 28 এপ্রিল রিয়ার বার্থডে, 28 এপ্রিল রিয়ার বার্থডে, 13 মে চম্পার, 13 মে চম্পার। মো পড়াশোনা করতেছে। তুই জানিস ইভেন আমার বেস্ট ফ্রেন্ড আমার বার্থডে মনে রাখে নাই। বুঝছি, আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী। এই মাত্র তোর সামনে আমাকে বার্থডে উইশ করছে। আমি তো মনে করতাম তুই আমাকে পাত্তাই দিস না, আমাদের কোনো মেমরি নেই একসাথে। আরে কি যে বলিস। ভার্সিটি লাইফ খালি চিল আর চিল। এবারে সংগ্রাম আমাদের। বাদ দে মো, খুঁজতে খুঁজতে বহু দূর চলে গেছিস। হ্যাঁ হ্যাঁ ওইটাই, বাদ দে তো। এফবি তো উইশ করবো, পোজ দে। শাবাশ, তোকে ট্যাগ করে দিছি। আরে ছবিটা সুন্দর আসে তো। ও ও ও, একসাথে মার্কেটে লাঞ্চ করতে যাবি? বার্থডে স্পেশাল লাঞ্চ? শিওর, তুই ব্যাগ গুছা, আমি আসতেছি। ওকে। ওয়েট, তোর বাবার 40। আমার বাবা বেঁচে আছে ভাই। আসলে এই কাহিনী। আরে সেই সেই ভালো হইছে ভাই, ভালো হইছে। এই মামা লাইটারটা দে তো। হ্যাঁ? নে খা। না না, আমি সিগারেট খাই না। আরে খা তো। এই মামা বাদ দে না। পরে দেখবো আন্টি কাছে বিচার দিছে। ওই জন্যই তো বলতেছি খাইতে। আন্টির কাছে বিচার দিবে নাকি স্কুলের কাছে বিচার দিবে তা তো আর জানি না না, আমি কাউকে বলবো না, প্রমিস। আরে আমি জানি তুই বলবি না, কিন্তু তুই কি আমাদের ফ্রেন্ড হইতে চাস না? ব্রো, আমাদের সার্কেলে সবাই বিরিটান। বাচ্চা, কোন সাহসে এই বয়সে স্মোক করস তুই? আরে এটা কি তোর মা নাকি? ওই মিয়া, ওই এমনি তুই স্কুলে ড্রেস পরে মারামারি করতে পারোস না। স্কুল ড্রেস পরে বিয়ে খাইতে পারবি? মো, এটা কিন্তু তুই ঠিক করতেছিস না। আচ্ছা ঠিক আছে সরি। কি করতেছিস এগুলো তুই? আমার আর ফ্রেন্ড নাই। কি শুনি নাই? থ্যাঙ্কস টু ইউ আমার আর কোনো ফ্রেন্ড নাই। হ্যাঁ, তোর আসলে এমন ফ্রেন্ড দরকার? এগুলোর জন্য স্যারের কাছে ঘ্যানঘ্যান করতেছিলি? হ্যাঁ, নিজের ফ্রেন্ড দেখছিস তুই? মানে কি? এই অর্পণ, মারা খা। আমার জায়গায় এবার মৌ নিয়ে যাবে নিশ্চিত। আরে না, এমনি ঘুরতেছি আর কি। আর বিশ্বাস করবি না কি হয়েছে, মো আমাকে ট্যাগ দিয়ে বার্থডে উইশ করছে, ওখানে কতগুলো লাভ রিঅ্যাক্ট দিছে দেখছিস? ইভেন আসিফও লাভ রিঅ্যাক্ট দিছে। ওয়েট, তার মানে কি তুই ওর সাথে ওর ক্লাউটের জন্য ফ্রেন্ডশিপ করতেছিস? ওয়েল মানে মো, আমার আম্মু নানান কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। করে নাই না, করতে পারেনি, থাকতো গ্রামের দিকে। এই জন্য আমার আম্মুর একটা লোকাল টান আছে। কিন্তু আমার আম্মুর শখ ছিল তার মেয়ে ঠিকমতো পড়াশোনা করুক। একদিন আমার আম্মুর পড়াশোনা নিয়ে আমার এক ক্লাসমেট একটা বাজে কমেন্ট করলো, আর আমি ভয়ানক ইনসিকিউর হয়ে গেলাম। কোথাও নিয়ে যাই না আম্মুকে। আর আম্মুর ব্যাপারটা যাতে না ছড়ায় এই জন্য আমি টাটা একটু কাওয়াই হওয়ার চেষ্টা করি, ওদেরকে পারফেক্ট মৌ প্রেজেন্ট করার চেষ্টা করি। বাট আজকে একটু কনফিউজড হয়ে গেছি, কেন করতেছি এগুলো। তোমাকে তোমার আম্মু নর্মাল জামা কাপড় পরতে বলে, নর্মাল স্টুডেন্টের মতো থাকতে বলে, ইটস নট বিকজ তার ফ্যাশন সেন্স খারাপ, ইটস বিকজ শি নোজ ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ফ্রেন্ডশিপ
was never about what you provide. It was always about what you make them feel. ওয়াও, আমি আমার লাইফে এত বড় ইংলিশ লাইন বলিনি। ডিপ ছিল স্যার। তাই না? পয়েন্ট হচ্ছে তোমাকে মানুষ পছন্দ করবে কি করবে না সেটা তোমার ড্রেসিং সেন্সের উপর ডিপেন্ড করে না, অথবা তুমি কত তেলাইতে পারো সেটার উপরও ডিপেন্ড করে না। ডিপেন্ড করে আরেকটা মানুষ তোমার ধারে কাছে ভালো ফিল করতেছে কিনা সেইটার উপর। তোমরা যেভাবে জোর করে অ্যাটেনশন পাইতে চাইছিলা, আমি তোমাদের আইডিয়া দিতে পারবো অনেক, কিন্তু অন্য যদি আসলেই কাজ হইতো বা ফ্রেন্ডশিপ হয়ে যেত তাহলে সবাই সবার বাড়ি কাজ করে দিত, অথবা ফেসবুকে লাভ রিয়েক্ট দিয়ে বেড়াইতো। তুমি যদি ফ্রেন্ডশিপের জন্য চামচামি করে বেড়াও তাহলে মানুষের অন্য মিনিংয়ে নিবে। তুমি যদি ফ্রেন্ডশিপের জন্য স্কুলে এসে মডেলিং করে বেড়াও তাহলেও মানুষ অন্য মিনিংয়ে নিবে। এইসব টাইমে যত ফেকারি মারবা তত ফেক বন্ডিং হবে। দ্যাটস ওয়াই তোমার মা ডাজন্ট কেয়ার। শি ওয়ান্টস তার মেয়েকে কেউ পছন্দ করলে মেয়ের আসল ভার্জনের জন্যই করবে, একটা বানানো ফেক ভার্জনের জন্য না। হ্যাঁ, এনিওয়েজ, সাবধানে বাসা যেও, মারামারি করো না, ভিডিও খাও না। বাই বাই। লোকটা পড়াইতে পারে না, বাট ভালো জ্ঞান দিতে পারে। আইরনি। চল বাসায় যাই। চল। আই লাইক হাও আপনি চিপা দিয়ে দুইজনকে ফ্রেন্ড বানাই দিচ্ছেন। নে, এটা ওরা নিজেরাই হয়েছে আই গেস। সি, এই কাজগুলো করতে ভালো লাগে না, যতই স্যালারির বাইরে হোক। কি ভালো রিচের কি হয়েই গেলেন নাকি? ওই তো গেলাম মনে হচ্ছে। ওকে, ওয়ান লাস্ট টাইম, অর্পণার মুখ কি পারফেক্ট ছিল? না, তাদের বিহেভিয়ার, কাজকাম বহুত কিছু ঝামেলা ছিল, একটা চেঞ্জ দরকার ছিল। বাট দে মেড শিওর তারা যদি চেঞ্জ হয় তারা খালি নিজেদেরকে আপগ্রেড করবে, ইউনো, নিজেদের জন্যই নিজেকে চেঞ্জ করবে, মানুষের জন্য না। কাছের মানুষদের সামনে যদি দম ফেলতে না পারেন তাহলে দমটা ফেলবেন কই? মরে যাবেন তো। তো এই হলো কাহিনী। এভাবে মনে করেন এই ওয়ার্ল্ড ক্লাস রেনাউন্ড কেমিস্ট্রি টিচার লাইফের বন্ডিং ইকুয়েশনটা বুঝাই দিল। তার মানে তো আপনি টিচার হিসেবে ভালোই ছিলেন, তাহলে আপনি শেফ হইতে আসছেন কিসের জন্য? আইয়াও সব কফি টেবিলে রাখো, আমার শত শত অজুহাতে আরো বসে থাকো, প্লিজ স্টে হিয়ার। এই নাও আমেরিকানো, আমি এখনো বুঝি না তুমি আমারই কেন। ক্রিং ক্রিং ওয়ে, হ্যালো আন্টি, হাই আন্টি, আপনার মেয়ে আমার সাথে কোনো চিন্তা নাই, আমি 1000% ফোকাস নিয়ে শুনবো তোমার কথা। করো বিচিং ডিসিং মিসিং কাকে নিয়ে মাথা ব্যথা। আমি সত্যি how I feel বোঝাতে পারিনি, but what about you? What about you? And what about me?